Assalamu alaikum everyone. Today, my name is Jubail Shahid. I am going to represent you the IELTS reading. So, how we get what is the marking criteria, what is the number, what is the time limits, everything of IELTS reading I am gonna share in this video. So today's video is very interesting, so don't miss it. So IELTS reading আমাদের direction but time limit থাকবে 60 minutes. Our time limit is direction is 60 minutes. Then the number of section. আমাদের এখানে তিনটা সেকশন থাকবে। তিনটা সেকশনের মধ্যে আমাদের তিনটাতে প্রায় 40 নাম্বারস आंसर থাকবে, 40 নাম্বারস কোশ্চেন থাকবে। তিনটা সেকশন we have get 3 section and the number is 40. তিনটা সেকশনের নাম্বারগুলো ভাগ করে দেওয়া থাকে। বেশিরভাগ সময় প্রথম সেকশনে 13, দ্বিতীয় সেকশনে 13, তৃতীয় সেকশনে 14 নাম্বার থাকে। বেশিরভাগ সময় এটাই থাকে। এরপরে মাঝে মাঝে চেঞ্জ হয়, এটা তেমন ম্যান্ডেটরি করে না, কারণ যে নম্বর থাকবে সেই নম্বরে আমাদের অ্যান্সার করতে হবে। প্রতিটা সেকশনে প্রতিটা কোয়েশ্চেনের জন্য 1 মার্কস করে থাকবে, মানে ইচ ওয়াইজে 40 কোয়েশ্চেন থাকবে। 40 কোয়েশ্চেনে 40 অ্যান্সার দিতে হবে আমাদের দিলে আমরা 40 পাবো। এরকম আরও কিছু আছে, যেমন IELTS রিডিংয়ে আমাদের সেকশন ওয়াইজ আমাদের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন থাকবে, যেমন ট্রু ফলস, নট গিভেন, ইয়েস নো নট গিভেন, এরপর আরও অনেক ধরনের কোয়েশ্চেন। তো আমাদের ব্যান্ড থাকবে কীরকম, আমরা কত থেকে কত পাইলে আমরা কত পেতে পারবো। যেমন আমাদের যদি 20 থেকে 22টার মতো কারেক্ট হয় তাহলে আমরা পাবো 5.5 ব্যান্ড, মানে 5.5 মার্কস। IELTS-এ মার্কসকে বলা হয় ব্যান্ড। তো আমরা যদি 20 থেকে 22টার মতো কারেক্ট করতে পারি তাহলে আমাদের পাবো 5 থেকে 5.5 মার্ক। এরপরে আমরা যদি 23 থেকে 26টার মতো কারেক্ট করতে পারি তাহলে আমরা পাবো 6 ব্যান্ড। এবং আমরা 27 থেকে 29টার মতো যদি কারেক্ট করতে পারি তাহলে পাবো 6.5। আমরা 30 থেকে যদি 32টার মতো কারেক্ট করতে পারি তাহলে আমরা পাবো 7। এরপরে যদি আমরা 33 থেকে 34টার মতো কারেক্ট করতে পারি তাহলে আমরা পাবো 7.5। অ্যান্ড লাস্টে যদি আমরা 35 থেকে 37-এর মতো কারেক্ট করতে পারি তাহলে আমরা পাবো 8 ব্যান্ড। এরপরে 88 থেকে 44 থেকে আমাদের 49 পর্যন্ত, এইখান থেকে আমরা পাবো 8.5 ব্যান্ড। নট 44, 48 থেকে আমরা 49 পর্যন্ত আমরা পাবো 8.5 ব্যান্ড। এবং যদি ফুল আমরা 9 ব্যান্ড পেতে চাই তাহলে আমরা আমাদের 40 অ্যান্সারের 40টাই কারেক্ট করতে হবে। মানে মোট কথা IELTS-এ রিডিং সেগমেন্টটা অনেকটা হার্ড একটা সেগমেন্ট, কারণ এই সেগমেন্টটাতে ফুলে 40 অ্যান্সার যদি কারেক্ট করি তাহলে 9 পাওয়া সম্ভব, যেটা অন্য কোনো সেগমেন্টে কোনোভাবে সম্ভব না। আমাদের হাইস্ট মার্ক করবে 8.5 বা এমন কিছু, কিন্তু 9 পাওয়া কোনোদিন সম্ভব না অন্য সেকশনের মধ্যে। কিন্তু এই IELTS-এ মানে IELTS রিডিংয়ে আমরা 9 পেতে পারি, আর 9 পেতে হলে আমাদের 40-র মধ্যে 40 অ্যান্সার কারেক্ট করতে হবে। এরপর আবার আরেকটা লক্ষণীয় ব্যাপার আছে, কারণ এখানে নাম্বারটা 1 মার্কের জন্য অনেকটা বেড়ে যায়, আবার আরেক মার্কের জন্য অনেক কমে যায়। যেমন আমি যদি ধরি আমি IELTS-এ 35টা কারেক্ট করছি তাহলে আমি পাবো 8 ব্যান্ড, আর যদি আমি 34টাও কারেক্ট করি তবু আমি পাবো 7.5 ব্যান্ড, অর্থাৎ 0.5-এর গ্যাপ। বাট আমি যদি ধরি জিনিসটা কিন্তু অনেকটা উপর নিচ হচ্ছে। So we must know that this IELTS reading is very important task for the IELTS every section. This carries our main numbers to the higher most given numbers. That আমরা কিন্তু 35 পেয়েও যদি 8 পাই, আর যদি 34 পেয়ে আমরা 7.5 পাচ্ছি, 34 পেলেও কিন্তু আমরা 8-এর দাবি করতে পারবো না, কারণ আমাদের 34-এ 7.5 মার্ক নির্ধারিত আছে। আবার এই 40 করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমত আমাদের সবচেয়ে ভালো রাখতে হবে গ্রামাটিক। এখন আমাদের স্মেলিং এবং গ্রামাটিক্যালের জিনিসটা খুব ভালো করে জানতে হবে, কেন আমাদের একটা অ্যান্সার আসছে, যেমন আমি ভাত খাই, আই কনজিউম রাইস। এখানে
আমি লিখলাম আই কনজিউম রাইস, এখানে কনজিউমের মধ্যে কনজিউম আমি যদি কারেক্টটা ডাবল এসটাও কম দিই তাহলে আমার ফুল মার্কস কেটে দেওয়া হবে, মানে একটা মার্ক কেটে দেওয়া হবে। আর আমি বারবার বলছি 1 মার্ক মানে অনেক কিছু আইএলটিএস রিডিং 2-তে। তো 1 মার্ক আমাদের কেটে দেওয়া হবে শুধুমাত্র স্পেলিং মিস্টেকের কারণে, আর গ্রামাটিক্যাল মিস্টেক তো আছে, গ্রামাটিক্যাল মিস্টেক হবেই। এরপরে আমাদের আরও কিছু জিনিসে অ্যাডভান্সড হতে হবে এবং ভালো করতে হলে আমাদের যদি আইএলটিএসের 44 পেতে 40 নাম্বার উঠাতে চাই তাহলে আমাদের করতে হবে সার্চিং অ্যান্ড আন্ডারলাইন কিওয়ার্ডস, মানে আমাদের কোয়েশ্চেনের মধ্যে মেইন কিওয়ার্ডটা চাইছে, মেইন কোন জিনিসটা চেয়েছে সেই জিনিসটা যদি আমরা প্যাসেজ থেকে বের করতে পারি তাহলে আমরা সেই। আর একটা কথা, আমাদের আইএলটিএসে আমি তো বুঝেই নি সেটা, আমাদের আইএলটিএসের মধ্যে আমাদের প্রথমত একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেগমেন্টের মধ্যে প্রথম সেগমেন্টে একটা প্যাসেজ থাকবে, মানে প্রথম সেগমেন্টে একটা প্যাসেজ, সেখানে কিছু কোয়েশ্চেন থাকবে 5টা 10টা 7টা এমন কিছু কোয়েশ্চেন থাকবে। এই কোয়েশ্চেনগুলো আমাকে অ্যান্সার দিতে হবে, এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার প্যাসেজের মধ্যেই দেওয়া থাকবে। এবং ধরেন আমার এক্সাম্পল আসছে ট্রু ফলস আর নট গিভেন, ট্রু অথবা ফলস আর নট গিভেন, এই সেগমেন্টটা আসছে, মানে আমার যদি এটা আসছে তাহলে আমার এমন কিছু অ্যান্সার হবে যেটা হবে ট্রু ফলস আর নট গিভেন, মানে কোয়েশ্চেনে দেওয়াই না এটা। আর যদি সেটা ভুল হয়, একটু ভুল হয় তবু সেটা ভুল, আর যদি ট্রু হয় পুরোপুরি একদম মিলে যায় সেটা ট্রু। আর যে আমাদের এখানে আছে, আমি যদি একটা এক্সাম্পল দিই যে আই এম স্লিপিং এবং কোয়েশ্চেনে চেয়েছে, কোয়েশ্চেনের মধ্যে ট্রু ফলসে দেওয়া আছে আই এম স্লিপিং, তাহলে আমি এটা বের করলাম, এটা দেওয়া আছে প্রথম প্যাসেজে, তাহলে আমি এটা বের করলাম এবং দেখলাম আই এম স্লিপিং এটা দেওয়া আছে, ঠিক আছে এটা ট্রু। কিন্তু এটার সাথে আই অ্যান্ড মাই ফ্রেন্ড উই আর স্লিপিং এটা যদি দেওয়া থাকে, এটাও যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটা ফলস হয়ে যাবে। এরকম করেই আমাদের আরও বিষয় খেয়াল রাখতে হবে। এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের আইএলটিএসের রিডিংয়ের ক্ষেত্রে কখনো আমাদের পুরো প্যাসেজটা পড়া যাবে না, পুরো প্যাসেজ পড়তে গেলে আমাদের এত টাইম নষ্ট হবে যেটা আমি মানে বলার বাইরে, কারণ টাইম লিমিট মাত্র 60 মিনিট, এর মধ্যে 40টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে, অর্থাৎ আমরা রিভাইজ দেওয়া সহকারে বেশি টাইম পাবো না। বেশি টাইম যদি আমার নিতে হয় তাহলে আমাদের এমন কিছু করতে হবে যেগুলো দ্বারা আমাদের টাইমও বাঁচবে, পুরো প্যাসেজ পড়তে হবে না। যেমন আমি যদি একটা কিওয়ার্ড সার্চ করি, এখান থেকে কিওয়ার্ডটা আমার সাহায্য করবে। কিওয়ার্ড সার্চ করে আমি যদি একটা কোয়েশ্চেনের মধ্যে আমি যদি দাগ দিয়ে আমি বুঝি যে না এখানে কোয়েশ্চেনের অ্যান্সারটা আছে, তাহলে আমি অ্যান্সারটা বের করে আমি সেটা লিখতে পারবো। আর আরেকটা ভালো বিষয় হচ্ছে আইএলটিএস রিডিংয়ে, সেটা হচ্ছে আমাদের যদি একটা কোয়েশ্চেন থাকে এবং এটার বাইরে, যেমন আমাদের প্রথম প্যারার মধ্যে থাকবে একটা সেকশনের মধ্যে একটা প্যারাগ্রাফ আছে, বড় একটা প্যারাগ্রাফের মতো, সেখানে কয়েকটা অনুচ্ছেদে বিভক্ত থাকবে, সেগুলো প্রথম অনুচ্ছেদ, তৃতীয় অনুচ্ছেদ, তৃতীয় অনুচ্ছেদ, চতুর্থ, পঞ্চম অনুচ্ছেদ মতো এরকম অনুচ্ছেদে বিভক্ত থাকবে। যেমন ধরুন প্রথম অনুচ্ছেদে আমি প্রথম লাইনে একটা অ্যান্সার পেয়ে গেছি, এরপরে আমার ওইখানে আর অ্যান্সার থাকবে না, বা আমি দেখলাম আমার প্রথম যে কোয়েশ্চেন অ্যান্সারটা সেটা আমি পেয়েছি গিয়ে দ্বিতীয় নাম্বার অনুচ্ছেদে, প্রথম অনুচ্ছেদ শেষ, দ্বিতীয় অনুচ্ছেদে গিয়ে আমি আমার প্রথম কোয়েশ্চেনের অ্যান্সারটা পেয়েছি। সেক্ষেত্রে কিন্তু আমাদের আর প্রথম প্যাসেজে যাওয়া লাগবে না, কারণ এমন হবে না, এমন কোনো দিন হবে না যে প্রথম অ্যান্সারটা সেকেন্ড প্যাসেজ আছে এবং সেকেন্ড অ্যান্সারটা ফার্স্ট প্যাসেজে আছে। এই জন্য আমাদের আর পুরো প্যাসেজটা পড়া লাগছে না, আমরা এর মধ্যেই সব কিছু কমপ্লিট করতে পারছি। এরপরে আরও কিছু ট্রিক্স হচ্ছে লুকিং ফর সিনোনিম অ্যান্ড প্যারালাল এক্সপ্রেশনস, মানে আমাদের যদি আইএলটিএসের রিডিংয়ে ভালো করতে হয় তাহলে মাস্ট সিনোনিম থাকতে হবে। সিনোনিম যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা আইএলটিএসে বুঝবই না কী বলছে, কারণ একটা ওয়ার্ডকে, যেমন আমি ভাত খাই, এই ওয়ার্ডটাকে ওরা এমনভাবে দিবে যেটা সিনোনিম করে দিবে, যেটা আমি সবাই বুঝতে পারবো না যদি কোনো সিনোনিম না জানি আমি। এরপরে থাকবে স্ক্যানিং, লুকিং ফর সামওয়ান দ্যাট নট বি চেঞ্জ, মানে এমন কিছু ওয়ার্ড থাকবে, এমন কিছু ওয়ার্ড উইচ ওয়ার্ড কান্ট চেঞ্জ, মানে তারা চেঞ্জ করতে পারবে না সেই ওয়ার্ডটাকে, সিনোনিম করতে পারবে না। যেমন ইটকে তারা কী করতে পারবে, কনজিউম করতে পারবে, কিন্তু ট্রিকে তারা সিনোনিম করে আর কী করবে, কিছু করার নাই সেখানে। তো এই ট্রিটাকে আমরা যদি কিওয়ার্ড হিসেবে ধরি এবং আমরা প্রথম প্যাসেজে ট্রি ওয়ার্ডটাকে খুঁজি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা খুঁজে পেতে, অ্যান্সারটার লোকেশন খুঁজে পেতে খুবই সুবিধা হবে, এবং এই জন্য আমাদের স্ক্যানিংটা খুবই দরকার। এরপর আছে রিড স্পেসিফিক ইনফরমেশন, মানে আমাদের আমি এতক্ষণ যা বুঝলাম ইনফরমেশনটা পড়তে হবে।
সো এগুলো হচ্ছে আমার আইএলটিএস টেস্ট রিডিং সম্পর্কে বেসিক ধারণা। তো এই ধারণা যদি আমরা ইউজ করি আমরা ইনশাআল্লাহ আইএলটিএস টেস্টটা ভালো করব রিডিংয়ে। সো গুড বাই ফর নাও, আসসালামু আলাইকুম, সি ইউ নেক্সট ভিডিও।